আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জেনেছেন ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে নেমেছিল। তারা আন্দোলনে নামার কারণে পুরো ঢাকা মেট্রোপলিটনের যত রাস্তাগুলো আছে, পুরো ঢাকা সিটির জ্যামে পড়েছিল। মারাত্মক ধরনের যানজটের সৃষ্টি হয়েছিল। ঢাকা শহরের কোটি কোটি মানুষের চলাফেরায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছিল। আপনারা জানেন, কিছুদিন আগে অনেক শিক্ষকরা রাজপথে নেমেছিল স্কুল এমপিওভুক্ত করার জন্য, তাদের চাকরি এমপিওভুক্ত করার জন্য। কিছুদিন পরপর আমরা বিভিন্ন ধরনের শিক্ষকদের এই আন্দোলন দেখি। তো সকল আন্দোলন নিয়ে এখন কথা বলতে যাব না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলন নিয়ে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। আপনাদেরকে পত্রিকা থেকে আমি কোট করছি। শিরোনাম হচ্ছে, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করছে তারা। আবার এটা রাত 11টার পরে আমরা এই নিউজটা অনলাইনে দেখতে পারতেছি। এখন 11টা 48 বাজে। এই কিছুক্ষণ আগে তারা স্থগিত ঘোষণা করেছে সম্ভবত। দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নেতাদের আশ্বাস দিয়ে যে অর্থ মন্ত্রণালয়কে বিষয়গুলো অবহিত করে দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ পরিপ্রেক্ষিতে আমরা চলমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছি। তো এখানে তাদের দাবিগুলো অনেক বড় নিউজ। তো দাবিগুলো কি? তাদের মোটা দাগের 3টা দাবি আমি পড়ে শোনাচ্ছি। 1, সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান। 2, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান। এবং 3, সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। তো এগুলো আপনারা পড়ে নেবেন নিউজ থেকে। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এই দাবি তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যন্ত্রণার মতো, ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে আন্দোলনে। তো আমি প্রশ্ন করতে চাই, অবশ্যই এই প্রায় লাখের কাছাকাছি সংখ্যক অথবা তার 50,000 হতে পারে সহকারী শিক্ষক, 60,000 হতে পারে, সংখ্যাটা আমি এখন ঠিক বলতে পারতেছি না। এর মধ্যে হয়তো কিছু সংখ্যক সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ আছেন যারা তারা শিক্ষক হিসেবে হক আদায় করেন, শিক্ষার্থীদেরকে তারা বুঝান, পড়ান, তারা বেতনটা হালাল করে নেন। কিন্তু আমরা যদি আমাদের চারপাশের স্কুলগুলো দেখি, আমরা দেখব যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা মারাত্মক ধরনের ফাঁকিবাজ। আমার ঢাকায় বাসা আছে, পাশে স্কুল আছে, এটা গ্রামের গোয়াল ঘরের ন্যায়। অতি দরিদ্র শ্রেণীর পরিবারের লোক উপবৃত্তির জন্য সেখানে বাচ্চা পাঠায়। যদিও শক্তিশালী ভবন আছে, তার ছোট মাঠ আছে, কিন্তু ভাড়া করা ছোট ছোট রুম করে যে স্কুলগুলো করেছে সেখানে বিভিন্ন পরিবারের, মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদেরকে পাঠাচ্ছে। সরকারি স্কুলের অবকাঠামো অনেক বড়, মাঠ আছে, গেট আছে, সেখানে পাঠাচ্ছে না। শিক্ষকরা মোটা অঙ্কের বেতন পাচ্ছে। শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এসেছেন, হয়তো বা কেউ পিএইচডি করাও থাকতে পারেন। তো তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে এসেছেন। তো তারা করে কি? হক আদায় করে না, শিক্ষার্থীদেরকে পড়ান না ঠিক মতন। তারা বিভিন্ন ধান্দাবাজিতে ব্যস্ত থাকে পরিবার নিয়ে। এমনিতে তো সরকারি স্কুলের ছুটির কোনো অভাব নেই। বছরের কয়েকটা মাস ছুটি প্রায় স্কুলের, সকালে কয়েকটা ক্লাস তাও ঠিক মতন করে না। এই শিক্ষকদের আচার আচরণও ভালো নয়। তারা শিক্ষার্থীদের সাথে তুই সম্বোধন করে কথা বলে, শিক্ষার্থীদের সাথে কোমল আচরণ করে না, শিক্ষার্থীদেরকে মনে করে যে এরা রিফিউজি এক ধরনের, এবং তারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে না। অত্যন্ত আঞ্চলিক বাজে ভাষায় তারা কথা বলেন, একে অপরের তর্ক করেন। এখানে অধিকাংশ শিক্ষক, টিচার্স হচ্ছে মহিলা। একে অপরের ঝগড়া বিবাদ, বাড়ির ঘটনা, এখানে স্কুলে গাল গপ্প, একে অপরে মেতে উঠে একের বিরুদ্ধে নানান ধরনের উৎসাহ রচনা, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের, মহিলাদের মধ্যে কি হয়েছে, বাড়ির মধ্যে কি হয়েছে,
এগুলো সেখানে স্কুলে এসে বলে তারা। লিপস্টিক মাখে, সাজগোজ করে, বিভিন্ন ধরনের তারা একসাথে বিভিন্ন পার্টি করে, খাওয়া দাওয়া করে। শিক্ষার্থীরা তাদেরকে দিয়ে তাদেরকে অনেকে পা টিপায়, মাথা টিপায়, তাদের পরিবারের কাজ করায়, অনেকে করে এগুলো। কেউ বাসায় ঝাড়ু দেওয়ায়, স্কুলের ছাদ ঝাড়ু দেওয়ায়। স্কুলের যে কর্মচারী আছে বাথরুম পরিষ্কার করার, তারা ঝাড়ু দেওয়ার, তারা ঠিকমতো সেগুলো করে না। হেডমাস্টার করে ধান্দাবাজি বিভিন্ন ধরনের, তার কিছু অতিরিক্ত ধান্দাবাজি, কিছু ধান্দাবাজির রাস্তা তার জন্য খোলা আছে, সেগুলো করে। ধরেন এক্স ওয়াই জেড ক খ বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, বৈধ অবৈধ যে কোনোভাবে তাদেরকে, তাদের সাথে চাটুকরি করে, তাদের সাথে লিঙ্ক রাখে। তারও 2 নম্বরই করে টাকা ইনকামের ব্যবস্থা আছে, সেগুলোও করে। প্রাইমারি স্কুল যেগুলো দেখি অধিকাংশই এরকম। তো এই যে আন্দোলন করে তারা, জনগণ খেতে পারে না, কোটি কোটি মানুষ এখনো পুষ্টিহীনতায়, দেশে কোটি কোটি বেকার আছে এখন পর্যন্ত, শিক্ষিত বেকার আছে 2 কোটির 2 কোটির সংখ্যা প্রায় নেয় 2 কোটির মতন। তো তারা চাকরি করে, মোটামুটি বেতন কিন্তু ভালো পায় না, তাদের ডিউটি কিন্তু কম। সকালে অল্প কয়েকটা ক্লাস, সব জোহরের নামাজের মতো শেষ হয়ে যায়। তো তারা একদম বেতন খারাপ পায় না। তো তারা কি চায়, তাদের তাদের কোয়ালিটি মানটাও তো দেখা দরকার। তারা আসলে কোন মানের, নিজেরা নিজের মিরর বা আয়নায় তাদের চেহারা রেখেছে যে তারা কোন কোয়ালিটিতে, কোন মান নিয়ে তারা এই শিক্ষার্থীদেরকে, পরবর্তী ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। ব্যক্তিগতভাবে কিন্তু আমিও প্রাইমারি স্কুলে পড়েছি। আমি বাংলাদেশের মোট 10টি স্কুলে পড়েছি। এর মধ্যে কয়েকটি মডেল স্কুল ছিল, প্রাথমিক বিদ্যালয়। চট্টগ্রামে পড়েছি, বাগেরহাটে পড়েছি, ঢাকায় পড়েছি। তো হাই স্কুল আর প্রাইভেট স্কুল মিলে, কিন্ডারগার্টেন সব মিলে 10টি স্কুলে আমি পড়েছি। বেশ এ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই শিক্ষক শিক্ষিকাগণ তো আসলে চরম ধরনের ফাঁকিবাজ। তাদের নিজেদের কোয়ালিটি নেই। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে কীভাবে রাস্তায় তারা নামে? আগে তো তাদের নিজেদের ঠিক হওয়া দরকার। আসসালামু আলাইকুম।